এরা হচ্ছে শয়তান। শয়তানের কাজ হচ্ছে প্রতিটি মানুষকে ভুল পথে নেওয়া। এখন আপনারা তো শয়তান চিনেন না, শয়তান দেখতে কিরকম। এখন নিজের বিবেক দিয়ে নিজেরাই বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন যে শয়তান সঠিক কিনা। নিজেই চিনে নেন শয়তান কিরকম। এই শয়তানরা পারে না এমন কোনো কাজ নেই। এরা ডাকাতি, চুরি, রেপ, খুন সব করতে পারে, এদের কোনো বিচার হয় না। এই শয়তানেরা আমার চাকর বাকরকে আমার পিতা সাজিয়ে আমার জমি আত্মসাৎ করছে। এই জমির কিছু অংশতে রাস্তা বানিয়েছে, মসজিদ ঘর বানিয়েছে, বাকি অংশ আমার চাকর বাকররা দখল করে খাইতেছে। এই বাংলাদেশের আইন এদেরকে কিচ্ছু বলছে না। আমার কেহ না থাকার কারণে আমি 12 সালে টাঙ্গাইল কোর্টে অভিযোগ দিয়ে এসেছি। এরা সবকিছু তথ্য নিয়ে জেনেছে যে আমি সত্য বলেছি, তারপরেও এরা কোনো ব্যবস্থা নেই। উল্টো আরো আমাকে জেল খাটতে হয়। এরা হচ্ছে উন্নত মানের শয়তান। এরা মায়ের বেটাদের তা খায় আর অন্যজনের গুণ গায়। এরা মুখে বলে যে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এসব মিথ্যে প্রচার করে। এরা আসলে মায়ের বেটাদের তা খায় আর নিজেরা আল্লাহ সাজার জন্য দল বেঁধে ভণ্ডামি করছে। এরা নিজেরা আল্লাহ সেজে এদের নিজের জীবন উন্নত করবে এই ভেবে এই শয়তানেরা একটি দল বেঁধে আছে। শয়তান নানা রকম অপরাধ করে পার পেয়ে যায়, আর আমরা অসহায়রা বিপদের মুখে আমাদের সারাটি জীবন কেটে যায়। আমরা সবাই অন্যকে ভালো হতে বলি, কিন্তু ভালো কাজ করার সুযোগ কেউই কাউকে দেয়। কারণ আমাদেরকে শয়তানে ধোঁকা দেয়। এই শয়তানকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে যদি ভালো কাজ করতে পারি, তাহলে শয়তান ধরার ব্যবস্থাও অবশ্যই আমরা করতে। শয়তান, এসব শয়তানের সম্পর্কে কি আর বলবো আপনাদের। এরা মসজিদ ঘরে রেপ করে, এদের কোনো বিচার হয় না। সেজন্য আমি নিজেই এখন এদের মা বোনদেরকে আল্লাহ ভেবে এদের সাথে আমিও রেপ করা শুরু করে দিয়েছি। এরা বাপের বেটারা যদি আমার চাকর বাকর দিয়ে এদের দেহ জুন মিটিয়ে, এরা ধান চাল নিয়ে এই ধান চাল খেয়ে যদি বেঁচে থাকতে পারে, তাহলে আমি এদের আল্লাহ ভেবে কেন রেপ। এরা খায় মায়ের বেটাদের তা, আর বলে এদেরকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ হচ্ছে একটি মেয়ের কাটা নিচের অংশ। এই আল্লাহ, এরা বাপের বেটারা আল্লাহ দিয়ে টাকা কামিয়ে এদের মা বোনরা খেয়ে বেঁচে।
এরা বাপের বেটারা রেপ করে ধরা পড়লে বলে যে আমরা হিল্লে বিয়ে করেছি। একজনের স্বামী থাকতে সে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত হিল্লে বিয়ে এদের আইনে কিভাবে হয়? হিল্লে বিয়েরও তো একটি নিয়ম থাকা উচিত। যার স্বামী আছে সে কিভাবে হিল্লে বিয়ে বসে? তার তো আগে উচিত আগের স্বামীকে ডিভোর্স দিয়ে তারপরে হিল্লে বিয়ে কিংবা অন্য কিছু সেটা আইন মেনে নিতে পারে। কিন্তু স্বামী ডিভোর্স দেওয়ার আগে যদি হিল্লে বিয়ে করে, এই বিয়েটি কে মেনে নেবে? এটা এদের উদ্দেশ্য হচ্ছে মা বোনদের সাথে রেপ করা। নিজাম ডাকাত যেভাবে মা বোনের সাথে রেপ করত, এখন এরা নিজাম ডাকাতের ধর্ম পালন করে নিজেরাই মা বোনের সাথে রেপ করা শুরু করে দিয়েছে। আমি এদের ধর্ম খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, সেজন্য আমি এদের মা বোনকে আল্লাহ মনে করে রেপ করি। আপনারাও যদি পারেন তাহলে এদের মতো আল্লাহর সাথে রেপ করবেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। এই মসজিদ ঘরের ভিতরে আমার চাকর রেপ করেছে। এরা জানার পরে সামান্য হালকা পাতলা শাস্তি দিয়েছে। এর শাস্তি হচ্ছে এ বাড়ি থেকে সোজা মসজিদে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে সে যেতে পারবে না। তাকে ওই পুকুরের পাড় দিয়ে ঘুরে তারপর মসজিদে যেতে হবে। এটা আমার চাকরের শাস্তি। একজন রেপ করেছে বলে যদি তার মসজিদে রেপ করার কারণে যদি এটুকু সামান্য এটুকু শাস্তি হয়, তাহলে আমরা কেন বাদ থাকবো এসব কাজে থেকে? আল্লাহ বলে কথা, আল্লাহর সাথে যদি রেপ করতে পারি তাহলে জীবন অবশ্যই ধন্য হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম ধর্মের নিয়ম এবং রীতি।